দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। 9 বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছেন এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছিলেন। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা বন থেকে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন সেটা বলা হয়েছিল। তারপরে ঘটনা আপনারা জানেন, আমি ইতিহাস বর্ণনা করতে চাই না। চক্রান্ত করে শুরু করেছে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, সেই 1/11 ঘটিয়ে আমাদের নেতা যে বসে আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, তাকে গ্রেফতার করে, তাকে শারীরিক অত্যাচার করে, তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তিনি একটা তখন ইমার্জিং লিডার অফ এশিয়া হয়ে উঠছিলেন। তখন তিনি নতুন করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সম্মেলন, মানুষকে উৎপাদন রাজনীতি নিয়ে যাওয়ার জন্য এই তরুণ নেতা সেদিন থেকে কাজ শুরু করেছিলেন, বিএনপিকে সংগঠিত করছিলেন। অসাধারণ সাংগঠনিক যোগ্যতার অধিকারী নেতা। আমি তার মুখের সামনে কথা বলছি, এটা বাস্তবতা। আজকের এটা প্রমাণ। চুয়াডাঙ্গাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম, সেই চুয়াডাঙ্গা আজকে এত চমৎকার একটা সুশৃঙ্খল কাউন্সিলর আমরা ভাবতেই পারিনি। এটার পেছনে যিনি মূল কারিগর, তিনি হচ্ছে বসে আছেন। বন্ধুগণ, আমরা আস্তে আস্তে উঠেছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000 উপর মানুষ হত্যা করা হয়েছে, আমাদের 700 মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষের বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকে চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী। এবং দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপ সামঞ্জস্য রেখে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময়ে তিনি কিন্তু সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যার আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে, যারা সংস্কারের দায়িত্বে আছে। আমরা আমাদের নেতার নির্দেশে, তার মনিটরিং এ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিচ্ছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, নতুন করে পরিবর্তন না আনা যায়, তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না।